আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে দেশি ডিলাইটস বাই তামান্নাতে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই সহজ এবং কমন একটি রেসিপি, আলু দিয়ে গরু মাংস রান্না, যা কম বেশি সবাই খেতে খুব পছন্দ করে। তাহলে চলুন আমরা সরাসরি মেইন রেসিপিতে চলে যাই। প্রথমে চুলায় একটি পাত্র গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে আমি মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম এবং সাথে পরিমাণ মতো দারচিনি, এলাচ, লং, তেজপাতা এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে গরুর মাংসটা অ্যাড করে আর একটু ভালো করে ভেজে নিব। এরপর এখন একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে মাংস কষানোর জন্য আলাদা কোনো পানি ইউজ করছি না। মাংস থেকে যে পানিটা বের হবে তা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। মাংসটা যখন কিছুটা কষে গিয়েছে, আমি এখন এতে আলু অ্যাড করে দিচ্ছি এবং আরেকটু কষে নিচ্ছি। মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আমি এতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে মাংসটা আমি নেড়ে চেড়ে দিব। এখানে মাংসটা এখন প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসে আরো একটু টেস্ট বাড়াতে এবং ফ্লেভারফুল করতে আমি এতে জায়ফল, জয়ত্রী গুঁড়া এবং কিছু লাল শুকনো মরিচ অ্যাড করছি এবং কিছু সময়ের জন্য অল্প আঁচে আমি দমে রাখছি। দমে রাখার পর যখন মাংসে তেল বেরিয়ে আসবে তখন আমাদের বুঝে নিতে হবে মাংস রান্না আমাদের প্রায় শেষ হয়ে গিয়েছে। তবে আমি এখানে শেষ করার আগে আমি এতে পেঁয়াজের বাগার দিয়ে দিচ্ছি। এতে করে আমার কাছে মনে হয় মাংসের টেস্টটা আর একটু বেড়ে যায়। তাহলে এই হলো আমার আজকে আলু দিয়ে মাংস রান্না। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।